স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল সুস্থ নারী সশক্ত পরিবারের রাজ্যভিত্তিক অভিযানেরও সূচনা করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক ওরিয়েন্টেশন কর্মসূচির সূচনা এবং স্টেট প্রসেস ল্যাবের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে মাদক বিরোধী টাস্ক ফোর্সের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানদের দ্বিতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা করবেন। এই অভিযানের অঙ্গ হিসেবে দেশব্যাপী স্বাস্থ্য শিবিরের আয়োজন, অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাসের উদ্বোধন এবং গর্ভবতী মহিলাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে সুবিধা প্রদান করা হবে। ভারত জুড়ে মহিলা, কিশোর এবং শিশুদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি পরিষেবা জোরদার করার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান 2047 সালের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি, সুস্থতা এবং একটি বিকশিত ভারতের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে। অভিযান চলবে 2 অক্টোবর পর্যন্ত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সুস্থ নারী সশক্ত পরিবারের রাজ্যভিত্তিক অভিযানের সূচনা করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, আদি কর্মযোগী অভিযান হচ্ছে সেবা, সমর্পণ এবং সংকল্পের দ্বারা বিকশিত ভারত তৈরি করার লক্ষ্যে একটি অভিযান। পাশাপাশি জনজাতীয় গৌরব বর্ষের অংশ হিসেবে আদি কর্মযোগী অভিযান জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন, স্বশাসন নিশ্চিতকরণ এবং স্থানীয় নেতৃত্বকে উৎসাহিত করে বিকশিত ভারত 2047-কে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যম। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক ওরিয়েন্টেশন কর্মসূচির সূচনা এবং স্টেট প্রসেস ল্যাবের উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী 1 লক্ষ জনজাতি অধ্যুষিত গ্রামে 550টির উপর জেলা এবং 3000 ব্লকে জনজাতি মানুষের জীবন পরিবর্তন করার লক্ষ্যে 20 লক্ষ প্রশিক্ষিত ক্যাডার তৈরি করা হবে। তিনি বলেন, এই অভিযানকে বাস্তবায়িত করতে 3 ধরনের প্রশিক্ষিত ক্যাডার, আদি কর্মযোগী, আদি সহযোগী এবং আদি সাথী তৈরি করা হবে। প্রতিটি জনজাতি অধ্যুষিত গ্রামে একটি একক পরিষেবা কেন্দ্র তথা আদি সেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয় চাহিদা পূরণের জন্য জনজাতি গ্রামগুলিতে সেবার সময় এবং সেবা দিবসের মতো উদ্যোগগুলির আয়োজন করা হবে। তিনি বলেন, ত্রিপুরায় এই অভিযানের মধ্য দিয়ে 8 জন স্টেট মাস্টার ট্রেনার, 40 জন ডিস্ট্রিক্ট মাস্টার ট্রেনার, 260 জন ব্লক মাস্টার ট্রেনার এবং ধরতিয়া বা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতাধীন প্রতিটি গ্রামে 15 জন উন্নয়ন কর্মী প্রশিক্ষিত হবেন, যার মাধ্যমে জনজাতি অধ্যুষিত 392টি রাজস্ব গ্রামে প্রায় 8 লক্ষ জাতিগোষ্ঠী প্রভাবিত হবে। তিনি বলেন, ডিস্ট্রিক্ট মাস্টার ট্রেনারদের জন্য স্টেট প্রসেস ল্যাবে 4 দিনের আবাসিক প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে, চলবে 19 সেপ্টেম্বর পর্যন্ত। তাছাড়া ডিস্ট্রিক্ট প্রসেস ল্যাবগুলিতে 23 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে ব্লক ওরিয়েন্টেশন তথা কর্মশালা এবং ক্লাস্টার ভিলেজ কর্মশালার আয়োজন করা হবে। তিনি বলেন, সকল জেলায় এই অভিযানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল থেকে 2 অক্টোবর পর্যন্ত সকল ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অন্তর্গত গ্রামগুলিতে সেবা পর্ব অনুষ্ঠিত হবে। ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আমরা তো এগুলো অভিযানগুলো বলছি, কিন্তু আসল উদ্দেশ্য কি হবে সেখানে সামাজিক পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। সেখানে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, পানীয় জল, জীবিকা ইত্যাদির ক্ষেত্রে কোন রকম যদি গ্যাপ থাকে সেটাকে পূরণ করা, 100% স্যাচুরেশন টানতে হবে। আমি জানি ইটস ভেরি হারকুলিয়ান টাস্ক, কিন্তু মনের ভিতর যদি আমাদের দৃঢ়তা থাকে আমরা এই কাজটা করবই, কেন হবে না। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক স্বচ্ছতায় সেবার শীর্ষক অনুষ্ঠানের সূচনা করবেন। অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে আগরতলা পুর নিগমের উদ্যোগে আজ এক সভা অনুষ্ঠিত হয়। পুর মেয়র দীপক মজুমদার জানান, আগামীকাল থেকে 2 অক্টোবর পর্যন্ত সেবাপক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পুর নিগম এলাকায় কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে আজ বৈঠক করা হয়। মেয়র জানান, আগামীকালের অনুষ্ঠানে আগরতলা পুর নিগম এলাকার সাফাই কর্মীদের রাজ্য সরকারের তরফ থেকে সম্বর্ধনা জানানো হবে। সম্প্রতি জিএসটি কাউন্সিল বিভিন্ন ক্ষেত্রে করের হার হ্রাস করেছে। আজ কর ছাড়ের ফলে মৎস্যক্ষেত্রের বিভিন্ন সংস্কারগুলিতে আলোকপাত করেছেন কৃষিবিদ্যার সহ অধ্যাপক অভিজিৎ সাহা। ফিশের বিভিন্ন প্রোডাক্টগুলো, যেমন ফিশ অয়েল, ফিশের অন্যান্য যে মাছের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এবং আমাদের সি ফুডের যে সমস্ত প্রোডাক্ট, তার মধ্যে জিএসটি % কিছুটা ছিল 18%, কিছু 12%, সেখানে জিএসটিটা কমিয়ে 5% করা হয়েছে। এতে আমাদের মৎস্য চাষিদের ক্ষেত্রে খুব উপকার হয়েছে এবং মাছের উপর যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় সেগুলো যদি আরও তাতে আমাদের মূল্য সংযুক্তিকরণ আমরা করতে পারি, তাহলে মৎস্য শিল্পে চাষিদের আয় অনেক বৃদ্ধি পাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে মাদক বিরোধী টাস্কফোর্স এএনটিএফ এর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানদের দ্বিতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। অন্যান্য সরকারি বিভাগের অংশীদারদের পাশাপাশি মাদক বিরোধী টাস্কফোর্সের 34টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানরা সম্মেলনে যোগ দিয়েছেন। দুদিনের এই সম্মেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাদকমুক্ত ভারতের প্রতিশ্রুতিকে আরও জোরদার করার এবং এই লক্ষ্য অর্জনের রূপরেখা তৈরির জন্য একটি কৌশলগত মঞ্চ হিসেবে কাজ করবে। শ্রী শাহ জানান, বর্তমানে দেশের 372টি জেলায় মাদকমুক্ত ভারত অভিযান পরিচালিত হচ্ছে। 10 কোটি মানুষ এবং 3 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান এই অভিযানে যুক্ত। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় এই অভিযান পরিচালনা করা উচিত এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এর সঙ্গে যুক্ত করতে হবে। শ্রী শাহ আরও বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই সফল করতে কেন্দ্র রাজ্য সরকার সমস্ত বিভাগকে একযোগে কাজ করতে হবে। सभी लोगों ने तय करना पड़ेगा कि एक साल में 12 दिन हम सभी के एक्सक्लूसिव इस लड़ाई के लिए हम रिजर्व रखेंगे। जब तक के संकल्प लेकर हम नहीं जाते हैं, हम स्केल बदलने की कल्पना नहीं कर सकते। एंटी नारकोटिक्स टास्क फोर्स और एनसीबी के तो सभी लोगों का दायित्व है कि हर निष्ठ 365 दिन 24 घंटा इस अभियान के पीछे लगे, मगर जिनके ऊपर अन्य दायित्व है उनको भी अपने समय में से महीने में एक दिन इसके लिए रिजर्व करना पड़ेगा, तभी जाकर हम लोग ये लड़ाई को लड़ पाएंगे। নারীদের রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করতে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান রাজ্যেও শুরু হচ্ছে। এখন শুনবেন একটি প্রতিবেদন। নারীদের রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করতে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় রাজ্য জুড়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে থাকবে স্বাস্থ্য বিষয়ক 12টি কর্মসূচি, যেমন গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণ কর্মসূচি, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, অসংক্রামক রোগ স্ক্রিনিং, মুখ, স্তন ও জরায়ু ক্যান্সারের স্ক্রিনিং, রক্তাল্পতা পরীক্ষা ও ঋতুস্রাবের স্বাস্থ্য সচেতনতা। এছাড়াও থাকবে যক্ষ্মা স্ক্রিনিং, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, ইট রাইট মুভমেন্ট, পোষণ কার্যক্রম, সিকেল সেল এনিমিয়া ও রক্তাল্পতা প্রতিরোধে সচেতনতা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ডিজিটাল মিশন সংক্রান্ত পরিষেবা, চক্ষু, কান, নাক, গলা ও বয়স্ক ব্যক্তিদের চিকিৎসা পরিষেবা প্রদান, দেহদান ও রক্তদান শিবির, আয়ুষ পরিষেবা প্রদান। আগামীকাল 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত রাজ্যে 152টি স্বাস্থ্য শিবির, 7,231টি সচেতনতা শিবির এবং 40টি রক্তদান শিবিরের আয়োজন করা হবে। জিবি হাসপাতাল প্রাঙ্গণে আগামীকাল রাজ্যভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠানেও বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্রে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রূপান্তর অগ্রগতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার নমামি গঙ্গে অভিযানের মাধ্যমে আমাদের পবিত্র গঙ্গার রূপান্তরণ সম্ভব করে তুলেছে। গঙ্গা নদী ভারতের জীবনরেখা, পবিত্র, চিরন্তন এবং ভারতের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার 2014 জুন মাসে নমামি গঙ্গে কর্মসূচি চালু করে। গঙ্গা নদীর স্বাস্থ্য পুনরুদ্ধারে প্রকৃতই উচ্চাকাঙ্ক্ষী এবং সর্বাত্মক এই উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন যে গঙ্গার পরিচ্ছন্নতা এক সম্মিলিত দায়িত্ব। सदियों से कल कल बहती मां गंगा को स्वच्छ रखना हम सबकी बहुत बड़ी जिम्मेदारी है। इसी उद्देश्य के साथ नमामि गंगे अभियान की शुरुआत की थी। নমামি গঙ্গে হল দূষণ নিরসন, পরিবেশগত পুনরুদ্ধার, সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততাকে এক সুতোয় গাঁথার এক বহুমুখী প্রয়াস। নদীর পরিবেশগত অখণ্ডতা এবং এর উপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার প্রশ্ন মাথায় রেখে এই উদ্যোগের অগ্রযাত্রা। স্বাভাবিকভাবেই এই কর্মসূচি দূষণ নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করেছে। 2014 আগেকার বর্জ্য জল নিকাশি ব্যবস্থার ধারণ ক্ষমতা 30 গুণেরও বেশি ছাড়িয়ে গেছে। গাঙ্গেয় ডলফিনের উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নদীর বাস্তুতন্ত্রের উন্নতি প্রমাণিত। প্রকৃতপক্ষে গঙ্গা নদীর আগেকার অনুল্লেখিত অংশ থেকে এখন ডলফিনের সংখ্যা নথিবদ্ধ করা হচ্ছে। हम सभी के लिए गौरव की बात है कि भारत की इस पहल को आज दुनिया भर की सराहना मिल रही है। यूनाइटेड नेशंस ने नमामि गंगे मिशन को इकोसिस्टम को रिस्टोर करने वाली दुनिया के टॉप 10 इनिशिएटिव में शामिल किया है। একসময় যা অসম্ভবের স্বপ্ন বলে ভাবা হতো, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটাই জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলায় জর্জরিত পবিত্র গঙ্গা এখন নতুনতর আশার স্রোতে প্রবাহিত হচ্ছে। শপথবদ্ধ কাজের সঙ্গে মিলেমিশে একাকার হচ্ছে আস্থা ও বিশ্বাসের পরিসর এবং ভাবনা বাস্তবায়িত হচ্ছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগামীকাল সুস্থ নারী সশক্ত পরিবারের রাজ্যভিত্তিক পর্বের সূচনা করছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ মোকা ভবনে রাজ্যভিত্তিক ওরিয়েন্টেশন কর্মসূচির সূচনা ও স্টেট প্রসেস ল্যাবের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে মাদক বিরোধী টাস্কফোর্সের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানদের দ্বিতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।